হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টারজন। কম্পিটিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে লোকসভা এবং লোকসভা নির্বাচন 2024 সংক্রান্ত কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষাতে দু একটি প্রশ্ন এসে থাকে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করছি। 17তম লোকসভার মেয়াদ শেষ হবে 16 জুন 2024-এ। তো 2024 সালের লোকসভা নির্বাচনটি হলো 18তম লোকসভা নির্বাচন। তো এই 18তম লোকসভা নির্বাচনে 543 জন সদস্য নির্বাচন করার জন্য 19 এপ্রিল থেকে 1 জুন 2024 পর্যন্ত ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচনটি অর্থাৎ 2024 সালের সাধারণ নির্বাচনটি 7টি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। তো এই সাধারণ নির্বাচনে আমাদের ফল ঘোষণা হয়েছে 4 জুন 2024-এ। তো এটি হলো বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন, যা 2019 সালের ভারতীয় সাধারণ নির্বাচনকে ছাড়িয়ে গেছে। দেশের নির্বাচন ইতিহাসে দ্বিতীয়বারের মতো একটি লোকসভা নির্বাচন এত দীর্ঘ সময়ের জন্য অনুষ্ঠিত হবে। এরপর আমরা লোকসভা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তো লোকসভা হলো ভারতের সংসদের নিম্নকক্ষ এবং লোকসভার মেয়াদ সীমা হচ্ছে 5 বছর। লোকসভার বর্তমান সভাপতি রয়েছে ওম বিড়লা। কবে থেকে রয়েছে? 19 জুন 2019 থেকে। ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য রয়েছে এবং লোকসভা সংসদের নেতা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26 মে 2014 থেকে। তো আমাদের লোকসভাতে 26 মে 2014 থেকে বিরোধী দলের নেতার পদটি শূন্য রয়েছে। তো বর্তমানে আমাদের লোকসভার মোট আসন সংখ্যা হচ্ছে 543। এরপর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে 2024 সালের লোকসভা নির্বাচন কততম লোকসভা নির্বাচন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 18তম। পরে কোয়েশ্চেন যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন কত বয়সের প্রয়োজন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 25 বছর। অর্থাৎ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন 25 বছর বয়সের প্রয়োজন। পরে প্রশ্ন, 1952 সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কয়টি জাতীয় দল অংশগ্রহণ করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মোট 14টি দল অংশগ্রহণ করেছিল। পরে প্রশ্ন যে ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কয়টি ঐচ্ছিক আসন ছিল এবং কংগ্রেস কয়টি আসন জিতেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মোট 489টি আসন ছিল এবং জাতীয় কংগ্রেস 364 আসনে জয়লাভ করেছিল। পরে কোয়েশ্চেন যে কোন সালে প্রথমবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1951 সাল থেকে 1952 সালে প্রথমবার লোকসভা নির্বাচনটি অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন যে ভারতে কত বছর পর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5 বছর পর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে কোয়েশ্চেন যে লোকসভা প্রথম কবে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1952 সালে লোকসভা প্রথম গঠিত হয়। লোকসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লোকসভার সদস্য দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়। পরে প্রশ্ন যে নিম্নলিখিতগুলির মধ্যে কার কাছে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দিতে পারেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লোকসভার ডেপুটি স্পিকারের হাতে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন।
পরের প্রশ্ন, যে নিম্নলিখিত কার লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতির লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। পরের প্রশ্ন, যে ভারতে মোট কয়টি লোকসভা কেন্দ্র রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 543টি লোকসভা কেন্দ্র রয়েছে। পরের প্রশ্ন, যে স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 13 মে 1952 সালে স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, যে এক বছরে লোকসভার কয়টি অধিবেশন হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এক বছরে লোকসভার 3টি অধিবেশন হয়। পরের প্রশ্ন, যে লোকসভার সর্বোচ্চ সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লোকসভার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 552টি। পরের প্রশ্ন, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। তো ভারতের প্রধান নির্বাচন কমিশনার হলেন ভারতের নির্বাচন কমিশনের প্রধান। ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। এবং নির্বাচন কমিশনারের মেয়াদ হচ্ছে 6 বছর, যা 65 বছরের বয়সের আগে পর্যন্ত। এছাড়াও আমাদের নির্বাচন কমিশনার রয়েছে জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সন্ধু। তো প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সুকুমার সেন। পরের প্রশ্ন, যে স্বাধীন ভারতের প্রথম লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনন্ত সাইনাম আয়েঙ্কার। পরের প্রশ্ন, যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন। পরের প্রশ্ন, যে কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভায় সর্বাধিক কয়টি আসন থাকতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 20টি। কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভায় সর্বাধিক 20টি আসন থাকতে পারে। পরের প্রশ্ন, যে লোকসভার প্রিসাইডিং অফিসার কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লোকসভার স্পিকার হল লোকসভার প্রিসাইডিং অফিসার। পরের প্রশ্ন, যে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের পদেই শূন্য থাকে তখন লোকসভার সভাপতিত্ব করবেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। পরের প্রশ্ন, যে ভারতীয় পার্লামেন্টের কোন হাউসটি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লোকসভা। পরের প্রশ্ন, যে সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোকসভার স্পিকার সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, যে সাধারণত লোকসভার প্রতিটি অধিবেশনের প্রথম ঘণ্টাকে বলা হয় যেখানে প্রশ্ন করা হয় এবং উত্তর দেওয়া হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রশ্নকাল বলা হয়। পরের প্রশ্ন, যে কে সিদ্ধান্ত নেয় একটি বিল একটি সাধারণ বিল নাকি একটি অর্থ বিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেই যে একটি বিল একটি সাধারণ বিল নাকি একটি অর্থ বিল। পরের প্রশ্ন, যে লোকসভায় সাধারণ বাজেট কে পেশ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থমন্ত্রী। লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
পরের প্রশ্ন যে কোনটিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করা যেতে পারে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোকসভায়। পরের প্রশ্ন যে ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত। পরের প্রশ্ন যে লোকসভার জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জিভি মাভালঙ্কারকে লোকসভার জনক বলা হয়। পরের প্রশ্ন যে ভারতে মডেল কোড অফ কন্ডাক্ট কখন কার্যকর হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর ভারতে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়, অর্থাৎ এমসিসি। পরের প্রশ্ন যে ভারতের নির্বাচনের তারিখ ঘোষণার পর মডেল কোড অফ কন্ডাক্ট কে বলবৎ করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নির্বাচন কমিশন। পরের প্রশ্ন যে এমসিসি কতদিন পর্যন্ত কার্যকর থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে ভোট গ্রহণ পর্যন্ত। পরের প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভা গঠনের বিধান করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 81। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে মূল সংবিধানে লোকসভার সদস্য সংখ্যা কত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 510টি। পরের প্রশ্ন যে আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে ছোট লোকসভা কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ চাঁদনি চক, আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে ছোট লোকসভা কেন্দ্র। পরের প্রশ্ন যে লোকসভায় কোনো কাজ করার জন্য কোরামের জন্য ন্যূনতম প্রয়োজনীয় সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাউসের মোট সদস্য সংখ্যার 1/10। পরের প্রশ্ন যে কোন শর্তে লোকসভার মেয়াদ 5 বছরের বেশি বাড়ানো যেতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয়। পরের প্রশ্ন যে লোকসভার সদস্য পদ কতদিন ধরে অবিরাম অনুপস্থিত থাকার পরে তার সদস্য পদ বন্ধ হয়ে যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 60 দিন। লোকসভার সদস্য পদ 60 দিন ধরে অবিরাম অনুপস্থিত থাকার পরে তার সদস্য পদ বন্ধ হয়ে যায়। পরের প্রশ্ন লোকসভার দুটি সভার মধ্যে কত সময়ের ব্যবধান থাকা উচিত নয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 6 মাস। পরের প্রশ্ন যে কে প্রোটেম স্পিকার নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি প্রোটেম স্পিকার নিয়োগ করেন। পরের প্রশ্ন যে জরুরি অবস্থা চলাকালীন সংসদ কতদিনের জন্য লোকসভার মেয়াদ বাড়াতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 বছর। পরের প্রশ্ন যে লোকসভায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 330, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সবচেয়ে বেশি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ রাজ্যে লোকসভার আসন সবচেয়ে বেশি, মোট 80টি আসন রয়েছে। পরের প্রশ্ন কিসের ভিত্তিতে প্রতিটি রাজ্যের জন্য লোকসভা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরের দুটি, অর্থাৎ জনসংখ্যা এবং ক্ষেত্রফলের উপর ভিত্তিতে প্রতিটি রাজ্যের লোকসভা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
পরের প্রশ্ন, যে বর্তমানে লোকসভায় তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি 84টি। পরের প্রশ্ন, যে লোকসভার সদস্যরা কার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোকসভার স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পরের প্রশ্ন, যে কার পরামর্শে রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ করার আগে লোকসভা ভেঙে দিতে পারেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ করার আগে লোকসভা ভেঙে দিতে পারেন। পরের প্রশ্ন, যে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোকসভা। পরের প্রশ্ন, কার দ্বারা লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করা যেতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতের একজন নাগরিক দ্বারা, যার নাম যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকায় উপস্থিত থাকে। পরের প্রশ্ন, ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন মডেলের উপর ভিত্তি করে গঠিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রিটেনের ওয়েস্টমিনস্টার মডেলের উপর ভিত্তি করে গঠিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভা আসনের সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 42টি। পরের প্রশ্ন, যে ভারতে কবে এবং কোথায় প্রথম এমসিসি কার্যকর হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1960 সালের কেরালাতে প্রথম এমসিসি কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন, যে কোন লোকসভা নির্বাচনে সর্বপ্রথম ভারত জুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1962 সালে সর্বপ্রথম সারা ভারত জুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন, যে নারী বন্ধন আইন 2023 অনুসারে লোকসভায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 33% আসন সংরক্ষণ করা হয়েছে। পরের প্রশ্ন, যে জরুরি অবস্থার সময় সংসদের লোকসভার মেয়াদ একবারে 1 বছর বাড়ানোর অধিকার রয়েছে, এটি কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অনুচ্ছেদ 83। পরের প্রশ্ন, লোকসভা সদস্যরা কার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোকসভা সদস্যরা লোকসভার স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পরের প্রশ্ন, যে কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545-এ উন্নীত করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 31তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545-এ উন্নীত করা হয়েছিল। পরের প্রশ্ন, যে কোন অনুচ্ছেদ অনুসারে দল ও বিরোধীদের ভোট সমান হলে লোকসভার স্পিকার তার কাস্টিং ভোট ব্যবহার করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অনুচ্ছেদ 100। পরের প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অনুচ্ছেদ 93। পরের প্রশ্ন, যে কোন সাংবিধানিক সংশোধনীতে লোকসভা ও বিধানসভার মেয়াদ 1 বছর বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 42তম সাংবিধানিক সংশোধনী। পরের প্রশ্ন, যে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে লোকসভা ও বিধানসভার মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছিল?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি 44তম সাংবিধানিক সংশোধনী। পরের প্রশ্ন যে নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে কতজন সদস্যের বসার ব্যবস্থা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন বি 888 জনের বসার ব্যবস্থা করা রয়েছে। পরের প্রশ্ন যে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক লোকসভা আসন তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন যে কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের লোকসভায় সর্বাধিক সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি দিল্লি। পরের প্রশ্ন আয়তনের দিক থেকে দেশের বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন এ লাদাখ। আয়তনের দিক থেকে দেশের বৃহত্তম লোকসভা কেন্দ্র হলো লাদাখ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।